লক্ষ লক্ষ বিষাক্ত সাপ হঠাৎ আকাশ থেকে ঝড়ের মতো নেমে এলো। এক মুহূর্তে ক্ষুদ্র মানুষদের গিলে ফেললো সে সাপের সমুদ্র। অন্যদিকে ছাত্রছাত্রীরা এই দৃশ্য থেকে আটকে দৌড়াতে শুরু করলো। যার যতটা দৌড়ানোর ক্ষমতা সে ততটাই চেষ্টা করে পালাতে লাগলো, কিন্তু যারা ধীরে ছিল তাদের শরীরে সাপ পেঁচিয়ে ধরলো। তারা যত ছটফট করুক কোনো লাভ হলো না। কিছুক্ষণের মধ্যে সাপগুলো তাদের কামড়ে খেয়ে ফেললো। একটা ছেলের তো ভয়ে পা অবশ হয়ে গেল, জানতো সে আর বাঁচবে না, তাই সে চুপচাপ পড়ে থাকলো। সাপগুলো ধীরে ধীরে তার পুরো শরীর ঢেকে ফেললো। শ্বাস নিতে না পারে সে মাটিতে লটিয়ে পড়লো এবং তার মৃত্যু হয়ে যায়। এখন মাঠে বেঁচে আছে আর মাত্র 2 জন। জীবনের তাগিদে তারা উঁচু জায়গায় উঠতে লাগলো, কিন্তু মেয়ে একটু দেরি করে ফেললো। মাত্র 2 মিনিট, আর তাতেই তাকে ছেকে ধরলো বিষাক্ত সাপের দল। নিজের প্রিয় বান্ধবীদের একে একে মরতে দেখে সিসির মুখে ফুটে ওঠে এক জটিল এক অনুভূতি। সবাই ভাবছিল সিসি হবে একমাত্র বিজয়ী, কারণ এই খেলার পুরস্কার ছিল শত কোটি টাকার পুরস্কারেরও বেশি। কিন্তু আশ্চর্যজনক ভাবে আয়োজকরা বিজয়ীর নাম ঘোষণা করলো না। বোঝা গেল ওরা চায় যে সিসি ও বিষাক্ত সাপের কামড়ে মারা যায়, যাতে ওরা পুরস্কারের টাকাটা নিজেরাই হজম করতে পারে। কিন্তু কেউ কল্পনাও করেনি সিসি মরেনি, বরং সাপগুলো ওর নিয়ন্ত্রণ পাওয়ার এক অলৌকিক শক্তি সে অর্জন করছে। সে মনের মধ্যে পিতৃপুরুষদের শেখানো মন্ত্র উচ্চারণ করতে তার সঙ্গে সাপদের এক অপূর্ব মিলন ঘটলো। সে হয়ে উঠল মানুষ সাপ, এক ভৌতিক শক্তি।